ভারতের পশ্চিমবঙ্গে 2011 সালে একটি মামলা হয়েছিল। সেই মামলাকে ধরেই গুরুত্বপূর্ণ প্রশ্ন তুললেন দেশটির সুপ্রিম কোর্ট। দেশের বিভিন্ন ডিটেনশন সেন্টার ও জেলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কেন আটকে রাখা হয়েছে, কেন তাদের দেশে ফেরত পাঠানো হচ্ছে না, এই মর্মে কেন্দ্রীয় সরকারের কাছে 6 ফেব্রুয়ারির মধ্যে সব তথ্য জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি আসাম সরকারকে তাদের বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে আটকে থাকা 63 জন বাংলাদেশি নাগরিককে অবিলম্বে দেশে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। 2011 সালে পশ্চিমবঙ্গে যে মামলাটি হয় তাতে অভিযোগ করা হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দুর্বিষহ অবস্থা। এই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট একটি স্বপ্রণোদিত মামলা শুরু করেন। পরবর্তীকালে যা সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়। সুপ্রিম কোর্টের অভিযোগ, কেন্দ্রীয় সরকার নিজেই নিজের আইন লঙ্ঘন করছে। দ্রুত এই সমস্যা সুরাহা হওয়া দরকার। আসামে বিদেশি ঘোষিত হওয়া ব্যক্তি ও এনআরসি প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন কমল চক্রবর্তী। ডয়েচে ভেলকে তিনি জানিয়েছেন, বাংলাদেশ থেকে এসেছেন এই নথি যাদের কাছে আছে তাদের ফেরত পাঠানো সহজ, কিন্তু এমন বহু মানুষ আছে যাদের কাছে সেই নথি নেই। বাংলাদেশে তাদের কিভাবে পাঠানো হবে? বাংলাদেশ তাদের গ্রহণই বা কেন করবে? ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।